প্রেমের টানে শত শত কিলোমিটার দূরে নোয়াখালীতে ছুটে এসেছিলেন রংপুরের গৃহবধূ সুমাইয়া আক্তার বন্যা। সঙ্গে ছিল তার 7 মাসের অবুঝ শিশু সন্তান সাফওয়ান। সেই ঘটনা তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে নিউজ প্লাস টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে মিলল নতুন এক সমাপ্তি। মঙ্গলবার 30 জুন দুপুরে রংপুর থেকে বন্যার মা, বাবা, বোন, মামাসহ পরিবারের সদস্যরা নোয়াখালীর রনির বাড়িতে এসে তাকে নিয়ে যান। বিদায়ের সেই মুহূর্ত ছিল বেশ ব্যতিক্রমী। বন্যার বর্তমান স্বামী আরমান হোসেন রনি এবং তার পরিবারের সদস্যরা হাসি মুখেই বন্যা ও তার স্বজনদের বিদায় জানান। বিদায়ের আগে বন্যার মা, বাবা রনি ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতের মাধ্যমে তাদের আমন্ত্রণ জানাবেন বলেও জানান। ঘটনার সূত্রপাত গত 9 মে। সেদিন সকালে 7 মাসের ছেলে সাফওয়ানকে ডাক্তার দেখানোর কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন সুমাইয়া, কিন্তু তিনি আর ফেরেননি। পরে জানা যায় তিনি নোয়াখালীতে এসে তার পরকীয়া প্রেমিক আরমান হোসেন রনিকে বিয়ে করেছেন। স্ত্রী ও একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে প্রথম স্বামী নয়ন মিয়া আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কয়েকদিন পর বন্যা তার বাবা মাকে জানান তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে রনিকে বিয়ে করেছেন এবং তার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। এরপর গত 23 জুন বন্যার মা, বাবা, বোন, প্রথম স্বামী নয়ন মিয়া ও স্বজনরা নোয়াখালীতে এসে তাকে ফেরানোর চেষ্টা করেন। ঘটনাটি নিয়ে নিউজ প্লাস টেলিভিশনে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সর্বশেষ পারিবারিক সমঝোতার মাধ্যমে মঙ্গলবার সুমাইয়া আক্তার বন্যা তার পরিবারের সঙ্গে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। প্রেম, বিচ্ছেদ, আলোচনা, ঝড় সবকিছুর পর আপাতত গল্পের নতুন অধ্যায় শুরু হলো পরিবারের হাত ধরেই।